এই মুহূর্তে আমি রয়েছি দেশের একমাত্র বৃহত্তর দ্বীপ জেলার ভোলা ইলিশা লঞ্চ ঘাটে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন BIWTCর এসটি সাঙ্গু জাহাজে যাত্রী উঠতেছে দ্বীপ জেলা ভোলা ইলিশা লঞ্চ ঘাট থেকে। দ্বীপ জেলা ভোলার মানুষের অন্য জেলার সাথে যাতায়াত ব্যবস্থার একমাত্র ভরসা হচ্ছে লঞ্চ, স্পিড বোট, ট্রলার। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফেরি, যে ফেরি মজুসদ্রিহাট রুটে চলাচল করে এবং ঢাকা টু ভোলা ইলিশা রুটে চলাচল করে ফেরি, এবং রয়েছে ঢাকা টু ভোলা ইলিশা রুটের বেশ কয়েকটি লঞ্চ। নৌপথের নৌযানগুলি হচ্ছে এই দ্বীপ জেলা ভোলা মানুষের পারাপারের একমাত্র মাধ্যম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঈদ শেষে কর্মস্থলে ফেরার পালা। হাজার হাজার মানুষ এই ইলিশা ঘাট থেকে প্রতিদিন যাওয়া আসা করে দেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে যারা চট্টগ্রাম থাকে তাদের এই মজুসদ্রিহাট ইলিশা রুটের লঞ্চ কিংবা স্পিড বোট কিংবা ফেরি হচ্ছে তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম। এই মুহূর্তে সাঙ্গু জাহাজটি বেগার দিয়ে যাচ্ছে মজুসদ্রিহাটের উদ্দেশ্যে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সাঙ্গু জাহাজটি বেশ ভরপুর যাত্রী নিয়ে যাচ্ছে। BIWTCর এটিকে সি ট্রাক বলা হয়, এখানের ভাষায় সি ট্রাক জাহাজ বলা হয়। এই জাহাজগুলি মূলত বর্ষার মৌসুমে ইলিশা টু মজুসদ্রিহাট রুটে সার্ভিস দিয়ে থাকে। এখানে যে ছোট ছোট লঞ্চ শীতের সিজনে চলাচল করে, সেই লঞ্চগুলি বর্ষার সিজনে বন্ধ থাকে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে। যখন এই মেঘনা নদী বর্ষার সিজনে উত্তাল হয়ে যায় তখন এই সি ট্রাক চলাচল করে হাজার হাজার মানুষ পারাপার করার জন্য। এবং ভোলাবাসী ঢাকা টু ভোলার সাথে যে যোগাযোগ মাধ্যম রয়েছে, সরাসরি চাইলে ঢাকা থেকে আপনি গাড়ি নিয়ে দ্বীপ জেলা ভোলা আসতে পারবেন। সেক্ষেত্রে ঢাকা হাসনাবাদ ফেরিঘাট থেকে ফেরি, কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব চলাচল করে, এবং বেশ কয়েকটি লঞ্চ ডে সার্ভিসে দ্বীপ জেলা ভোলা মানুষের সার্ভিসে, এবং ঢাকা থেকে সরাসরি বেশ কয়েকটি লঞ্চ ডে সার্ভিসে চলাচল করে ঢাকা টু দ্বীপ জেলা ভোলা ইলিশা রুটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সি ট্রাক জাহাজটি যাচ্ছে মজুসদ্রিহাটের উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে যে সমস্ত লঞ্চগুলি ছেড়ে আসে এখানেই মূলত এই ইলিশা ঘাটেই তারা যাত্রী নামায়। দোয়েল পাখি 10, দোয়েল পাখি 8, কর্ণফুলী 14 এবং গ্রিন লাইন সহ বেশ কয়েকটি লঞ্চ এই ঢাকা টু ইলিশা রুটে সার্ভিসে রয়েছে যাত্রী সেবায়। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে দ্বীপ জেলা ভোলাবাসীর পক্ষ থেকে।